হই 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 করছো। এই ছেলে দেখ, শেখ ভালো করে শেখ। বললেই তো বলবি সাহাক ভাই বলছে। কন্যাকে কি একটা হয়ে গেল, এসআইআর না কি হয়ে গেল, কথা বলেন না কেন? কথা বলেন না, এসআইআর হয়ে গেল, হ্যাঁ কি না? ওই যে এসআইআরটা হলো পশ্চিমবাংলায় কাদের জন্য? ছেড়ে মুসলমানের জন্য, ওদের জন্য নয়। বলেছে ওরা যদি মুসলমানের কারো নাম বাদ যায় তাদের নাগরিকত্ব দেওয়া হবে না, আর ওদের যদি বাদ যায় তাদের দেওয়া। তাহলে হলো কাদের জন্য? কথা বলো। আমাদের জন্য হলো। এসআইআর হচ্ছে আমাদের জন্য, কিন্তু মাথায় রেখে দিয়ে সম্মান দেয় কে? জোরে কও, জোরে কও। অশোকনগর। এটা কোন থানা? তাহলে এখানেই তো, এইখানেই তো ভালো হবে। এবারে এই থানায় একটা গ্রামে 1470টা ভোটার, যার ভিতরে 900 লোকের কোনো কাগজই নেই। কিন্তু আল্লাহর কুদরত 900-এর ভিতরে একটাও মুসলমানের নাম নেই। জোরে হবে না? আরো জোরে হবে না? আবু জেহেল গর্ত খুলেছিল কার জন্য? কথা বলে না। রাসূলুল্লাহর জন্য। আর সকালবেলা রাসূলুল্লাহ গিয়ে কি দেখছে? আবু জেহেল নিজে পড়ে আছে। এরা গর্ত খুলেছিল আমাদের জন্য, কিন্তু আমার আল্লাহ পাক ওদেরকে ওই গর্তে ফেলে দিয়েছে। জোরে হবে না? দেখতে পাওনি? এই এসআইআরটা নিয়ে দুটো এমএলএ, কটা এমএলএ চিল্লে কও, চিল্লে কও, জোরে বলো। দুটো এমএলএ সব থেকে বেশি লাপালাপি করছিল। একটা হলো বনগাঁ, দ্বিতীয় হরিণঘাটা। বনগাঁর এমএলএ বলছে আমার তো কোনো কাগজই নেই, আর হরিণঘাটা কোম্পানি সে বলছে আমি এসেছি 14 সালে, আর কাগজ চেয়েছে। কথা বলেন না কেন? দুই আর এসেছে কত? 14 জন। আমাদের ফুরফুরা হুজুর বলেছে বাবা তলবি তালবা গুটো, এ মনে আছে না নেই? মোবাইলে দেখেন নে, হুজুর বলে দিয়েছে তলবি তালবা গুলো বাংলাদেশ যাও। হ্যাঁ, আমরা বললেই দোষ। যদি বসুর বাড়ি বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। বিমান বসু বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। যে আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। যে অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা সবাই হলাম এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশী। ভালো করে মুসলমান ছেলেগুলোর মাথায় রাখতে হবে। ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000 মানুষ শহীদ হয়েছিল, যার ভিতরে 64,000-এর বেশি মুসলমান ঘরে ছেলে ছিল। চিল্লা বলতে পারলে না? এখন ওই মুসলমানগুলোর নাম দিল্লির ইন্ডিয়া গেটে খোদাই করে সোনার অক্ষরে লেখা আছে। আমি চামড়া চোখে গিয়ে দেখে এসেছি। যাও, আমাদের দেশভক্ত দেখাতে হবে না, আমাদের দেশভক্ত দেখাতে হবে না, কারণ আমরা জানি রাসূলুল্লাহ বলে গেছে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। অতএব দেশের জন্য যারা জান দেয় আমার আল্লাহ পাক তাদেরকে শহীদের দরজা দেয়। জোরে হবে না? শুধু মুসলমানদের টাইট করছো, মুসলমানদের টাইট, শুধু মুসলমানদের টাইট। ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, যেদিকে তাকাবে মুসলমান নিধন চলছে। ঠিক না বল? জোরে বলেন। মুসলমান মার, মুসলমানকে অসম্মান কর, মুসলমান নিধন কর। ক্যানিং এর তাল দিতে একটা মুসলমান ছেলেকে পিটিয়ে 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 মেরে দেওয়া হলো।
কোচবিহারের ট্রেনে মুসলমান বাপটা মোবাইলে কোরআন শরীফ পড়ছিল, একটা মহিলা এসে বলল, এই তুই আমার ফটো তুলছি, বলি গালে চর, মনে আছে না নেই কথা বলেন। কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমান ছেড়ে ফেলে দেওয়া হলো। এই অশোকনগরের মসজিদের মাইকটা খুলে দেওয়া হলো। কথা বোঝা যাচ্ছে? হাবড়ার কবরস্থানের দেয়ালটা ভেঙে খানিকটা কবরের জায়গা দখল করে দেওয়া হলো। হরিণঘাটার একটা বড় নেতা সুপ্রিম কোর্টে কেস করলো, ভারতবর্ষ থেকে কোরআন শরীফটাকে ব্যান করতে হবে। ওদের ভালো করে জেনে রাখা দরকার, কোরআন শরীফ মুসলমানদের আলমারিতে থাকে না, কোরআন শরীফ মুসলমানদের বাক্সে থাকে না, কোরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে হবে, আরো জোরে হবে। ভাটপাড়া একটা নেতা ওপেন বলল মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। জোরে হবে, নাউজুবিল্লাহ। চিল্লে বলেছো সবাই? চিল্লে বলো, জানটা হলে জোরে বলো। এ মনে আছে না নেই? মাথায় রাখতে হবে, পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। ৪,৫০০ ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে আছে, যদি কেউ জেনা করে, রেপ করে, বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ওকে মেরে ফেল। আর এই কোরআনের আইন যদি ভারতবর্ষে চলতো, অভয়া কাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না, আরজিকর কাণ্ড হতো না। গর্ব করে আমরা বলতে পারি, পৃথিবীর যে দেশে কোরআনের আইন চলে ওই দেশেই তো শান্তি আছে। জোরে হবে না? হই 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 করছো? হ্যাঁ, আমাদের টাইট করতে এসো। আমাদের নাক কাটলে অসুবিধা আছে না? জোরে বলেন, জোরে বলেন। অসুবিধা আছে, পরিষ্কার খুলে বলছি, আমাদের টাইট করতে এসো। আমরা ওহুদ দেখালো, বদর দেখালো, খাইবার খন্দক দেখালো, মোতার ময়দান দেখালো। বদরের ময়দানে রাসূলুল্লাহ ৩১৩, ইহুদিদের ১,০০০। খোদার কসম, আমার আল্লাহ ৩১৩কেই জয়ী করিয়েছিল। জোরে হবে না? উহুদের ময়দানে আমাদের ১,০০০, ইহুদিদের ৩,০০০। খোদার কসম, আমার আল্লাহ ১,০০০কেই জয়ী করিয়েছিল। জোরে হবে না? মোতার ময়দানে খ্রিস্টানদের ৩,০০,০০০ আর ইমানদারদের ৩,০০০। আল্লাহর